আসসালামু আলাইকুম। আমি তানজিল আহমেদ নিলয় রাশিয়ার রস্তভ থেকে বলছি। আমি বর্তমানে রস্তভ স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। তো আজকে তোমাদের সাথে কথা বলবো লো বাজেট মেডিকেল ইউনিভার্সিটি নিয়ে। অর্থাৎ তোমরা আমাকে মেক্সিমাম সময়ই মেসেজ করে থাকো যে ভাইয়া এমন একটা মেডিকেল ইউনিভার্সিটির কথা বলেন যেইখানে আমরা সবচেয়ে কম খরচে রাশিয়ার মধ্যে এমবিবিএসটা পড়তে পারবো অথবা মেডিকেলে পড়াশোনা করতে পারবো। তো আজকে তোমাদের সাথে সেই বিষয় নিয়ে আলোচনা করবো। সো এই ভিডিওটা তাদের জন্যই যারা লো বাজেট মেডিকেল ইউনিভার্সিটি খুঁজছো রাশিয়ার মধ্যে। তো আজকে কথা বলবো তোমাদের সাথে স্টাভ্রোপোল স্টেট মেডিকেল ইউনিভার্সিটি নিয়ে। হয়তো এই মেডিকেল ইউনিভার্সিটির নাম তোমরা শুনতেও পারো বা নাও শুনতে পারো, কারণ এই মেডিকেল ইউনিভার্সিটিটা পূর্বে তোমার বাংলাদেশি স্টুডেন্টদের একসেপ্ট করতো না, বাট লাস্ট 3-4 বছর থেকে কিন্তু স্টাভ্রোপোল স্টেট মেডিকেল ইউনিভার্সিটি বাংলাদেশি স্টুডেন্টদেরকে একসেপ্ট করতেছে, এবং এখানে তোমার বাংলাদেশি স্টুডেন্ট লাস্ট 3-4 বছর ধরেও যাচ্ছে। তো এই বছরও যাবে এবং আশা করা যায় সামনের বছরগুলোতে হয়তো আরো অনেক বেশি বাংলাদেশি স্টুডেন্ট যাবে। তো এখন যদি তোমাদেরকে স্টাভ্রোপোল স্টেট মেডিকেল ইউনিভার্সিটি সম্পর্কে একটু বলি। স্টাভ্রোপোল স্টেট মেডিকেল ইউনিভার্সিটি রাশিয়ার মধ্যে পুরাতন মেডিকেল ইউনিভার্সিটিগুলোর মধ্যেই কিন্তু অন্যতম, কারণ এটা 1938 সালে প্রতিষ্ঠিত হয়। আর এটা কিন্তু রাশিয়ার মধ্যে একটা সরকারি মেডিকেল ইউনিভার্সিটি। আর তোমরা অনেকে একটা জিনিস জিজ্ঞাসা করো যে ভাইয়া এই মেডিকেল ইউনিভার্সিটিটা কি ডাব্লিউএইচও কর্তৃক স্বীকৃত কিনা, তারপরে বিএমডিসি কর্তৃক স্বীকৃত কিনা, বা বিভিন্ন মেডিকেল ডাইরেক্টরি কর্তৃক স্বীকৃত কিনা, অথবা দেখা যাচ্ছে যে অন্যান্য যে ওয়ার্ল্ডে যে বিভিন্ন আহ, সংস্থা আছে এই সংস্থাগুলো কর্তৃক স্বীকৃত কিনা। তো স্টাভ্রোপোল স্টেট মেডিকেল ইউনিভার্সিটি এগুলো সমস্ত যে অর্গানাইজেশনের কথা বলো বা সংস্থার কথা বলো সবগুলো কর্তৃক স্বীকৃত, সো এটা নিয়ে কোনো প্রবলেম নেই। আর স্টাভ্রোপোল স্টেট মেডিকেল ইউনিভার্সিটির এখন যদি তোমাদেরকে একটু টিউশন ফির কথাটা বলি বা হোস্টেল ফি কিরকম এই বিষয়ে যদি বলি। সো স্টাভ্রোপোল স্টেট মেডিকেল ইউনিভার্সিটির তোমার টিউশন ফি লাস্ট যে আপডেট আছে, লাস্ট আপডেট অনুযায়ী 2,93,500 রুবল। এবং হোস্টেল ফি যদি কথা বলি, হোস্টেল ফি 30,000 থেকে 35,000 রুবল। সো 30,000 থেকে 35,000 রুবল এই কথাটা এই কারণেই বললাম, কারণ স্টাভ্রোপোল স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে তোমার অনেকগুলা হোস্টেল আছে, যার কারণে দেখা যায় যে এক একটা হোস্টেলের ফিজ আসলে এক এক রকম। যেই হোস্টেলটা একটু নতুন সেটার ফিজ একরকম, যেটা একটু পুরাতন সেটার ফিজ কিন্তু আর এক রকম। সো এই জন্যই বললাম যে এভারেজ ধরে রাখতে পারো যে 30,000 থেকে 35,000 রুবল পার ইয়ার আর তোমার হোস্টেল ফিটা দাঁড়াবে, এবং টিউশন ফি 2,93,500 রুবল। সো এটা বাংলা টাকায় কত হয় এটা তোমরা ক্যালকুলেট করে দেখবা। আর একটা কথা তোমাদেরকে অ্যাড করি, এখানে বর্তমান সিচুয়েশনে কিন্তু রাশিয়াতে তোমার দেখা যাচ্ছে যে রাশিয়ার যে কারেন্সির মান বাংলাদেশের যে কারেন্সির মান, সো এটা কিন্তু অনেক হাই যাচ্ছে। তো দেখা যাচ্ছে তোমরা যদি এই সময় এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে হয়তো অনেক বেশি দেখাবে। বাট আশা করা যায় যে যদি সামনে আমাদের কারেন্সি রেটগুলো নর্মালাইজ হয়ে যায় তাহলে কিন্তু দেখবা যে স্টাভ্রোপোলেও কিন্তু অনেক কম খরচই লাগবে। সো এই গেল তোমাদের টিউশন ফির কথাটা বললাম, হোস্টেল ফির কথা বললাম। এইবার যদি একটু ওয়েদার কন্ডিশনের কথা বলি, কারণ রাশিয়াতে পড়াশোনা করতে হলে কিন্তু ওয়েদার কন্ডিশন অনেক গুরুত্বপূর্ণ। সো স্টাভ্রোপোল স্টেট মেডিকেল ইউনিভার্সিটি কিন্তু রাশিয়ার স্টাভ্রোপোল শহরে অবস্থিত, এবং এটা কিন্তু রাশিয়ার দক্ষিণাঞ্চলে অবস্থিত, যার কারণে এই জায়গার যদি ওয়েদার কন্ডিশনের কথা বলি, ওয়েদার কন্ডিশন কিন্তু অনেক ভালো। কারণ সামারের সময় মোটামুটি দেখা যায় যে 20 থেকে 30 ডিগ্রি বা 35 ডিগ্রি বা ম্যাক্সিমাম গেলে 40 ডিগ্রি পর্যন্ত কিন্তু এইখানকার সামারের সময় ওয়েদারটা যায়। আর যদি উইন্টারের সময়ের কথা বলি, উইন্টারের সময় কিন্তু মোটামুটি -5 থেকে -15 পর্যন্ত ওয়েদারটা যায়। সো ওয়েদার কিন্তু বলতে গেলে রাশিয়ার অন্যান্য অঞ্চলে যেমন অনেক বেশি ঠান্ডা থাকে, সো সেই তুলনায় কিন্তু এইখানকার ওয়েদারটা কিন্তু অনেক ভালো। আর আরেকটা বিষয় যদি তোমরা খেয়াল করো, দেখবা যে রাশিয়ার মূলত দক্ষিণাঞ্চলে যে সিটিগুলো আছে বা দক্ষিণাঞ্চলে যে মেডিকেল ইউনিভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, এই সাইডে কিন্তু শুধু বাংলাদেশি স্টুডেন্ট না, ফরেনার স্টুডেন্টরা কিন্তু এখানেই বেশি পড়াশোনা করতে আসে, কারণ রাশিয়ার দক্ষিণাঞ্চলটা তুলনামূলক উষ্ণ হয়। সো এই কারণে দেখা যায় যে এই অঞ্চলগুলোতে কিন্তু পড়াশোনা করার পরিবেশটা অনেক ভালোই থাকে, এবং এই অঞ্চলে কিন্তু ফরেনার স্টুডেন্টরাও বেশি আসে, কারণ অন্যান্য অঞ্চলের থেকে রাশিয়ার এই অঞ্চলটা অনেক উষ্ণ থাকে। তো স্টাভ্রোপোল স্টেট মেডিকেল ইউনিভার্সিটি সম্পর্কে চেষ্টা করলাম তোমাদেরকে জানাই দেওয়ার। ইউনিভার্সিটি সম্পর্কে টুকটাক বললাম, তারপরে হোস্টেল ফি কিরকম, টিউশন ফি কিরকম, এরপরে ওয়েদার কন্ডিশন কিরকম এটা সম্পর্কে বললাম। আর আরেকটা বিষয় যদি বলি স্টাভ্রোপোলের ক্ষেত্রে, স্টাভ্রোপোল কিন্তু রাশিয়ার যে অন্যান্য যে সিটিগুলো আছে, লাইক মস্কো, সেন্ট পিটার্সবার্গ, কাজান, রস্টভ, সামারা, এই সিটিগুলা কিন্তু আমরা সবাই জানি যে এই সিটিগুলোর নাম আমরা সবাই সচরাচর শুনি, কারণ দেখা যায় যে এই সিটিগুলো কিন্তু রাশিয়ার মধ্যে অনেক বড় বড় সিটি, যার কারণে আমরা এই সিটিগুলোর নাম জানি। বাট স্টাভ্রোপোলের নামটা কিন্তু আমরা ওইভাবে জানি না, কারণ স্টাভ্রোপোল কিন্তু রাশিয়ার মধ্যে যে অনেক বড় একটা সিটি বা মেজর সিটি তা না, স্টাভ্রোপোল অনেক ছোট সিটি, যার কারণে বলতে পারো যে এই নামটা আসলে খুবই কম শোনা যায়। তো তোমরা যারা লো বাজেটের মধ্যে মেডিকেলে পড়াশোনা করতে চাও, তারা কিন্তু চাইলে এই মেডিকেল ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারো। আর যদি তোমাদের কোশ্চিনটা থাকে যে 6 বছর টোটালি পড়াশোনা করতে কিরকম খরচ হইতে পারে ভাইয়া স্টাভ্রোপোল স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে, তাহলে আমি বলবো যে 6 বছর একদম টোটাল, যদি 6 বছরের কথা বলি, টোটাল 6 বছর
স্টাব্রোপোল স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে অ্যাপ্রক্সিমেটলি ধরে রাখো 25 থেকে 30 লাখ টাকা যদি তোমার বাজেট থাকে, তাহলে তুমি এই মেডিকেলে আসতে পারো। আর আরেকটা বিষয় হচ্ছে কারেন্সির মান কিন্তু আমাদের আপ ডাউন করে। সো আপ ডাউনের ক্ষেত্রে দেখা যায় যে হয়তোবা আমি যেটা বললাম তার থেকে হয়তো বেশিও লাগতে পারে কিছু, আবার কমও লাগতে পারে। বাট আশা করা যায় আমি যেটা বলছি যে 25 থেকে 30 লাখ টাকা তোমার টোটাল 6 বছরের লাগবে, এমনটাই লাগবে। সো তোমরা চাইলে এই মেডিকেল ইউনিভার্সিটিটাও দেখতে পারো যাদের বাজেট আসলে কম। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে, এন্ড ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।